বয়কট মালদ্বীপস এই দুটি শব্দ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছে। কিছুদিন আগে লাক্ষাদ্বীপে তোলা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল। আসলে নরেন্দ্র মোদী তখন লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন। লাক্ষাদ্বীপ ভ্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানকার উন্নতির জন্য 1156 কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন। ঠিক এই ঘটনাই মালদ্বীপ সরকারের গায়ে ফোসকা ফেলে দেয়। এই ঘটনার পরেই মালদ্বীপের কিছু মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লাউন, সন্ত্রাসী এবং ইসরায়েলের পুতুল বলে মন্তব্য করা শুরু করেছেন। এই মন্তব্যগুলি ভারতীয় সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপের বিরুদ্ধে ক্ষোভ এবং বয়কটের আহ্বান জানিয়েছে। বিগ বি অমিতাভ বচ্চন থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, পিভি সিন্ধু, সলমান খান, হার্দিক পান্ডিয়া সহ ক্রিকেট এবং বলিউডের একাংশ মালদ্বীপ বয়কটের কথা বলেছেন। শুধু তাই নয়, তারা লাক্ষাদ্বীপ সহ দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলেছেন। মালদ্বীপ বয়কট বিতর্কে দেশের বিখ্যাত ট্রাভেল এজেন্সি ইএসমাই ট্রিপের সহপ্রতিষ্ঠাতা প্রশান্ত পেট্রি তিনি জানান, গত বছর থেকে এবার মালদ্বীপ ট্যুর বুকিং 40% বেড়ে গেলেও আমরা আমাদের এজেন্সি থেকে সব বুকিং সাসপেন্ড করে দিয়েছি। গত কয়েকদিনে গুগল সার্চে লাক্ষাদ্বীপ সংক্রান্ত তথ্য অনুসন্ধানের মাত্রা 3400% বেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতের বিখ্যাত সব সেলিব্রিটিরা লাক্ষাদ্বীপের প্রশংসা করে সার্টিফিকেট দিয়েছেন। এইসব কারণে লাক্ষাদ্বীপ সম্পর্কে ভারতীয়দের আগ্রহ অনেক বেড়ে গেছে, যা গত কয়েকদিনে বেড়েছে 950%। মালদ্বীপের বিকল্প হিসেবে ভারতীয়রা না হয় লাক্ষাদ্বীপ, গোয়া ইত্যাদি স্থানে ঘুরতে যাবেন, কিন্তু আসল সমস্যাটা হবে মালদ্বীপের। মালদ্বীপের জিডিপির প্রায় 33% নির্ভর করে পর্যটনের উপর। মালদ্বীপের টোটাল জনসংখ্যা প্রায় 5 লাখ, কিন্তু 2023 সালে মালদ্বীপে 17.57 লাখ মানুষ ঘুরতে গিয়েছিল। তার মধ্যে সবচেয়ে বেশি ছিল ভারতীয়, প্রায় 20%। দ্বিতীয় এবং তৃতীয় নম্বরে রয়েছে রাশিয়া এবং চীন। কিন্তু মালদ্বীপ ভারতের এই ঘটনার পর বহু ভারতীয় মালদ্বীপের হোটেল এবং ফ্লাইট বুকিং ক্যান্সেল করে দিয়েছে, যার প্রভাব মালদ্বীপ সরকার বুঝতে পেরে সরাসরি ভারতের কাছে ভুল স্বীকার করেছে। মালদ্বীপের প্রধানমন্ত্রী বলেছেন, যে 3 জন মন্ত্রী মোদীকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন ওটা তাদের পার্সোনাল ওপিনিয়ন, এতে মালদ্বীপ সরকারের কোনো দোষ নেই। এমনকি মালদ্বীপ সরকার সেই 3 জন মন্ত্রীকে সাসপেন্ডও করে দিয়েছে। কিন্তু আপনি কি জানেন, মালদ্বীপের এই দুঃসাহসিক কার্যকলাপে আসলে কাঠি নাড়াচ্ছে ডিপ্লোম্যাটিক চীন। মালদ্বীপ একটি দ্বীপ রাষ্ট্র। এই রাষ্ট্রের বেশিরভাগ দ্বীপগুলি চীন রিসোর্ট বানিয়ে ব্যবসা করছে। মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ছাড়া বাকি সকল রাষ্ট্রপতি প্রথম বিদেশ সফর হিসেবে ভারতবর্ষেই আসতেন। শুধু ব্যতিক্রম হয় মোহাম্মদ মুইজুর ক্ষেত্রে। আমরা অতীতে অনেকবার দেখেছি কূটনীতির ফাঁদে পা দিয়ে কিভাবে ছোট ছোট দেশ সর্বশান্ত হয়ে গিয়েছে। আর চীন কতটা সাংঘাতিক তা বিশ্ববাসীর অজানা নয়। কিন্তু ভারতবাসীর জন্য মালদ্বীপের বিকল্প হিসেবে লাক্ষাদ্বীপকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা সবাই জানি লাক্ষাদ্বীপে পানীয় জলের ভীষণ সমস্যা রয়েছে। লাক্ষাদ্বীপের অধিকাংশই লবণাক্ত জল। ভারতের মিত্রদেশ ইসরায়েল এই লবণাক্ত জল পিউরিফাই করে পানীয় জলে পরিণত করবে এবং ভারতের রত্ন রতন টাটা লাক্ষাদ্বীপে 5 স্টার তাজ হোটেল বানানোর সাথে সাথে নানা প্রজেক্টের কাজ সূচনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে লাক্ষাদ্বীপ মালদ্বীপের থেকেও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে পর্যটকদের কাছে। এ বিষয়ে আপনার কি মত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।